আজকে হিয়া দেবীর জন্ম দিন পালিত হচ্ছে। তো আমরা খুবই আনন্দিত, কেননা সনাতন ধর্মের রীতিনীতি মেনে আমাদের চলতে হবে। আজকে গীতা ভাগবত পাঠ করে লুচি সুজি প্রসাদ মিষ্টি তারপরে ফলমূল আদি রাধা গোবিন্দের ভোগ লাগায়ে সেই প্রসাদ আমরা সন্তানের বদনে তুলে দেব। সেটা কেমন হবে? আর এই যে বাজার থেকে ডিম দেওয়া কেক নিয়ে এসে কেক কাটলে কেমন হবে? এটাই ভালো হবে। হ্যাঁ, তাহলে আমাদের কেক কাটা চলবে না। ছোট ছাওয়াল পাওয়ালের হাতে অস্ত্র মানে চাকু তুলে দেওয়া চলবে না। ছোট ছাওয়াল দিয়ে আমরা বংশের প্রদীপ ধরাবো, তো সেই প্রদীপটা কিন্তু কেক কাটার টাইমে নিভিয়ে দেওয়া হয়। তাহলে কি আমরা সনাতনের কি প্রদীপ কি আমরা নিভিয়ে দেবো? বংশ প্রদীপ নিভিয়ে দেবো? তাই আমরা বংশ প্রদীপ নিভাতে চাই না। আমরা ওই ছোট্ট ছাওয়ালের হাতে আমরা ঘিয়ের প্রদীপ আমরা প্রজ্বলিত করব। বলো জয় জয় রাধা গোবিন্দ হরি হরি বল হরি। তাই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সবখানে হবে মোর কৃষ্ণ নাম। হরের নামও কেবলম, হরের নামও কেবলম, কৌল নাস্তব 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই কেক কাটে জন্মদিন পালন করলে বংশের প্রদীপ জ্বলবে না। ঠিক আছে? তো ওই জন্য কেক বাজার থেকে আউট করতে হবে। কেক আর আনা যাবে না। যদি কেহ আনো, এগুলো যদি করো, তাহলে তোমরা সেদিন কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবা না। হ্যাঁ, তুমি কেক খাইতে পারো, তুমি মাছ মাংস দিয়েও খাইতে পারো। ওই জন্মদিনে আরো মানুষকে খাওয়াও বা ছাওয়ালকে খাওয়াও, আমরা বাধা দেব না তোমাকে। কিন্তু আমার মনে হয় ঘরে যে তোমার ঠাকুর বসানো আছে, সে ঠাকুরও তোমার প্রসাদ পালো না। তারপরে কোনো সাধুগুরু বৈষ্ণবও তোমার আঙ্গিনায় আসলো না, তাহলে তোমার ওই আঙ্গিনায় একটু হরিনাম কীর্তনও হলো না। তাহলে কিসের শুভ দিন? শুভ দিন হলো না, শুভ জন্মদিন হলো না, খালি জন্মদিন হলো। এখন এই জন্মদিন পালন করতে গেলে কেক কাটে খ্রিস্টান ধর্মের মানুষ। আমরা তো খ্রিস্টান না, আমরা সনাতন। সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, প্রথম ধর্ম, অতীব পুরাতন ধর্ম সনাতন ধর্ম। এই সনাতনকে ভাঙিয়ে বিভিন্ন দিকে ছিটে ছটকে গেছে দুই এগারটা। আবার সেগুলা এই সনাতনে না আসা পর্যন্ত জীবের উদ্ধার হবে না, হবে না, হবে না। বলো জয় জয় নিতাই গৌর হরি হরি বল হরি। আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম সনাতন। এ সোনা, সত্য সুন্দর চিরন্তন। সনাতন সত্য সুন্দর চিরন্তন। এই সনাতন পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। কথাটা মনে রাখতে হবে। হরে কৃষ্ণ। আজকে হিয়া দেবীর ঠাকুরমা, ঠাম্মি ঠাম্মি, হ্যাঁ ঠাকুরমা, সেই ঠাম্মি আজকে হিয়া দেবীর হ্যাঁ জন্মদিন পালিত হচ্ছে। গীতা পাঠ করে হিয়া দেবীর জন্মদিন পালিত হচ্ছে। এই যে ছোট্ট আমাদের হিয়ামণি, সবাই আশীর্বাদ করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই আশীর্বাদ করবেন। আমাদের এই সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী যেন আমরা সবাই যেন ছেলে মেয়ে সন্তান আদির আমরা যেন জন্মদিন যেন পালন করতে পারি। বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি। ওইভাবে হবে? হবে না। হ্যাপি বার্থডে টু ইউ।
এই যে আমাদের হিয়া দেবীর হ্যাপি বার্থডে। হ্যাঁ, উলুধ্বনি হবে, জয়ধ্বনি হবে, বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল হরি, বলো 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 হ্যাপি বার্থডে টু ইউ, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। হিয়ামণি দেবীর আজকে শুভ জন্মদিন। আমাদের সনাতন ধর্মের রীতিনীতি মেনে সেই গতিতে আমাদের চলতে হবে। তাহলে হ্যাঁ, এটা কার্টুনের হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের কিন্তু সোলার মুকুট লাগে, তাই না? ঠিক আছে। হিয়া দেবীর আজকে নাতনি হয়তো, তা আজকে আমরা কার্টুনের আমরা মুকুটটাই পরাইয়া দিলাম। তারপরে যখন আমাদের হিয়া দেবীর বিবাহ হবে তখন আমরা সোলার মুকুট পরাইয়া দেব। বিয়ে করবে না? হরি বল হরি বল, হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠাকুর কৃপা হোক। তুমি লেখাপড়া করবে না? হ্যাঁ, তুমি লেখাপড়া করবে। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হবে? ডাক্তার হবে না মাস্টার হবে? ডাক্তার হবে। আচ্ছা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সবাই আশীর্বাদ করবেন। হরি বল হরি বল। এই যে সোলার মুকুট এসে গেছে। হ্যাঁ, বিয়ে আজকে আমাকে দিয়েই হবে। বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে।